আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা ছিল দুপুরের আয়োজন। একদম অনেকগুলো ভাত নিয়ে বসে গেলাম। পছন্দের খাবার হলে ভাত তো একটু বেশিই খাওয়া হয়, তাই না? পেঁয়াজের কলি, আলু দিয়ে ভাজি ছিল। ছিল একটা সাগরের মাছ ভাজি, ডিম ভুনা ছিল আর আলুর ভর্তা। গরম ভাতের সাথে আলুর ভর্তাটা খুবই মজা লাগছিল আর এই ডিম ভুনাটা আমার অনেক পছন্দ। ডিমটা হচ্ছে পোচ করে তারপর হচ্ছে মশলা দিয়ে তারপরে এটা ভুনা করা হয় আর পেঁয়াজটা কুচি কুচি করে দিয়েছে অনেক বেশি। এই মশলাটা ভাতের সাথে মাখিয়ে খেতে দারুণ মজা লাগছিল। আর এই ডিম ভুনাটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এটা দিয়ে খাচ্ছিলাম। তারপর ছিল একটা সাগরের মাছ ভাজি। সাগরের মাছটা আমি ভাজি করেছিলাম পেঁয়াজের কলি আলু দিয়ে। আর খালামণি খাবার পাঠিয়েছে। আজকে ভাবছি খালামণির বাসায় হচ্ছে যাব দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। এই খাবারটা যদিও হচ্ছে সকালে পাঠিয়েছে আর আমি এই খাবারটা দুপুরেই খাচ্ছিলাম, কারণ সকাল সকাল উঠে নুডলস রান্না করেছি। তো সেটা খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করছিল না। তারপরে হচ্ছে গোসল টোসল করে তারপরে এই খাবারটা খেলাম। সাগরের মাছ ভাজিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে। আর অনেক দিন ধরেই হচ্ছে এই যে শীত আসছে আর এই মাছটা বেশি নিয়ে আসা হয়েছে আর বেশি খাওয়া হচ্ছিল এই মাছটা। ভালোই লাগে আমার কাছে মাছ ভাজি খেতে। আর সাথে আলুর ভর্তা, ডিম ভুনা আর পেঁয়াজের কলি ভাজি সব কিছু একসাথে মিক্সড করে এভাবে মাখিয়ে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল খাবারটা। আর এরকমের মচমচা করে ভাজি করলে খেতে আমার কাছে বেশ মজাই লাগে। ডিমটাও হচ্ছে খুব মজা ছিল, মানে ডিমের যে মাখা ঝোলটা ওটা দিয়ে ভাত মাখালে আসলেই অনেক মজা লাগে। আলুর ভর্তাটা শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে করেছিল, একটু ঝাল ঝাল লাগছিল। পুরো প্লেটটা সুন্দর করে খাবার খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ।